শেখ আকবর সংখ্যালঘু মোর্চার নেতা দরজা ভেঙে তুলেছে। অরূপ মন্ডল কর্মসূচির দিন কাঁথিতে ছিল, ওই ঘটনা কর্মসূচির দিন এলাকায় ছিল না, তাকে তুলেছে। আশিস মন্ডল কিষাণ মোর্চার নেতা, বাপন দাস বুথ কার্যকর্তা, ইতিমধ্যে শান্তনু প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে এসছে প্রত্যেকে। আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি, আমরা লয়ার দিয়েছি। প্রাথমিকভাবে লোয়ার কোর্টে লড়াই হচ্ছে, প্রয়োজন হলে উচ্চ আদালত, উচ্চতর আদালতে লড়াই করব। রজনীগন্ধার মালা পরাবো, গেরুয়া টিপ পরাবো, জয় শ্রীরামের ধ্বনি দেব, তাদেরকে সম্বর্ধনা করব। কারণ তো জেনে গেছেন, আমি বারে বারে বলি তৃণমূল কোথাও নেই, তৃণমূলের কোন খন্ড নেই। কেন নেই জানেন? 21 সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে, 55 জন 56 জন বিজেপি কর্মীকে খুন করেছে, সেদিন থেকে এই চোর মমতার পতন শুরু হয়েছে। তার পরবর্তী সময়ে অপাপার্থর বাড়ি থেকে 51 কোটি টাকা উদ্ধার থেকে লাশ জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার। তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশখালীর মাতৃশক্তির গর্জন। তৃণমূল আগে চলে গেছিল কোমায়, আর সন্দেশখালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে, তৃণমূল কোথাও নেই। তাই পূর্ব মেদিনীপুরের এসপি নিষ্ঠা শয়তান ক্যামেরার সামনে আসে না, ভাইপোর নির্দেশে, ভাইপো অব্দি কথা বলে না, ভাইপোর পিয়ের নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ক্যানিং থেকে এক এসডিপিও এনেছে, নাম তার দিবাকর। দিবাকর, আপনি যা করছেন, আগামীকাল নির্বাচন ঘোষণা হলে, এমসিসি চালু হলে, অবজারভাররা এলে, প্রথমে এসডিপিও এবং এসপির নামে অভিযোগ করব। নন্দীগ্রামে 300 মামলার কপি তুলে রেখেছি, আর খেজুরি থানায় 250 মামলার কপি তুলে রেখেছি। আপনাদের কুকীর্তি ফাঁস করব। আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। আমরা 47-এ স্বাধীনতা পাইনি, আমরা 42-এ স্বাধীনতা পেয়েছি। তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে, এর নাম মেদিনীপুর। আমরা বীরেন শাসমলের দেশের লোক, যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। আমরা সব সময় এই নীতিতে বিশ্বাস করি, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি। আমরা আমাদের সব চলে যাবে, মাথা নত আপনি করাতে পারবেন না। কি বামপন্থীদের তেভাগ আন্দোলন, কি খাদ্য আন্দোলন, কি পরবর্তীকালে জমি রক্ষার লড়াই, সাহেবনগর সৎখণ্ড